দিনটা ছিল 18 জুলাই 2025। এই দিনই শুক্রবারে, আর এই ডেটে আমি জন্ম হয়েছি 18 জুলাই। প্রত্যেকটা দিনের মধ্যেও কিন্তু আমাদের জন্মদিনে আর অ্যানিভার্সারির দিনে বিশেষ কিছু স্পেশাল দিন কিন্তু আমাদের দিনগুলো কিন্তু অন্যরকমেরই যায়। প্রত্যেকটা দিন এক রকমেরই গেলেও আমাদের এই স্পেশাল দিনটা কিন্তু একটা আলাদাই স্পেশাল মনে হয় নিজেকে। দেখতে দেখতে আজকে আমি কতটা বড় হয়ে গেলাম। তোমরা জানো তো, আমার ছোটোবেলা থেকেই জন্মদিনটা খুব ভালো লাগতো। যেহেতু আমাদের জন্মদিনটা কিন্তু পালন করা হতো না, কিন্তু যখন স্কুল লাইফে ছিলাম এই জন্মদিনটা কিন্তু খুব ভালো লাগতো, কারণ আমার প্রত্যেকটা ফ্রেন্ড জন্মদিন পালন করতো কিন্তু আমি করতাম না। ঠিক 1 বছর পরই আমি যখন জব করতাম, প্রত্যেকটা স্টাফ আমার জন্য একটা সুন্দর সারপ্রাইজ প্ল্যান করেছিল। বলতে পারো জীবনের প্রথম সারপ্রাইজ ওরাই দিয়েছে, নিজেকে স্পেশাল ফিল করার জন্য। তখন থেকে জন্মদিনটা একটা আলাদা মনে হয়, কারণ বছরেই এই একটা দিনে আমাদের জন্য সত্যি খুব স্পেশাল। হ্যাঁ, স্পেশাল করার জন্য কেউ না থাকতে পারলেও নিজেকে স্পেশাল করাটা অনেকটা জরুরি। এই তো সকালে ঘুম থেকে উঠি, ফ্রেশ হয়ে মামাকে স্কুলে পাঠিয়ে আমি চলে আসছি মায়ের কাছে। মায়ের কাছে আসলেই মন প্রাণ সবটাই শান্তি হয়েছে। জানো তো, এই মন্দিরের সাথে আমার একটা আলাদাই কানেকশন হয়ে গেছে, কিন্তু জানতাম না এতটাই কানেকশন হয়ে যাবে। পুজোটা দেওয়া কমপ্লিট হওয়ার পর ঠাকুরমশাইকে বললাম, তুমি আমাকে বুক ভরে আশীর্বাদ করো, কারণ আজকে আমার জন্মদিন। ঠাকুরমশাই আমার দিকে তাকিয়ে বলল, আজকে তাহলে অনেক কিছু হবে বাড়িতে। আমি ওনাকে বললাম, না না, আমি সেরকম জন্মদিন পালন করি না। যদি মন হলো কেক নিয়ে আসি, ওই কেকটাই কাটিং করি, ঘরেই সাদাসিধেভাবেই পালন করি। ঠাকুরমশাই বলল, আচ্ছা তাই, তাহলে চল আজকে আমি তোকে পার্টি দেব। ঠাকুরমশাই তার রান্নাঘরে গিয়ে কেক কিনে আমাকে কেক খাইয়ে দিল। তাহলে ভাবো এই মায়ের কাছে আমার কত কানেকশন হয়ে গেছে বলো। মা চেয়েছে আজকে জন্মদিনটা প্রথম কেকটা তার কাছেই আমি, তার সাথেই আমি কাটি। একটা অদ্ভুত ব্যাপার, তাই না? তো সত্যি আমার এতটাই ভালো লেগেছে যে হয়তো ওটাই আমার বেস্ট সেলিব্রেশন। মায়ের মন্দিরে আমাকে এত সুন্দরভাবে ঠাকুরমশাই কেক খাইয়ে দিল। তো তারপর আমি এই যে বাড়ির দিকে রওনা। আর বাড়িতে না অনেকটা লেট করে আসছি, যেহেতু অনেকটা সময় আমার মন্দিরে লেগে গেছে। এসেই বাজার আগের থেকে যেহেতু করে রেখেছি, আমার এটা একদমই প্ল্যান ছিল না যে আমি নিজের হাতে এত কিছু রান্না করব। সত্যি হঠাৎ করেই ইচ্ছে করলো আমি আজকে নিজেকে ব্যস্ত রাখবো আর নিজেকে স্পেশাল করাবো, কারণ আমরা অনেকটাই দামি। কেউ থাকুক বা না থাকুক, কিন্তু নিজের জন্য, নিজের এই দিনটাকে, বছরে একটা দিন নিজেকে স্পেশাল করার জন্য আমরা নিজেই যথেষ্ট। তো এই জন্য দেখো আমি নিজেই কত আয়োজন করেছি নিজেকে ভালো রাখার জন্য। হয়তো এটাই অনেক, তাই হয়তো এই বার্থডে সেলিব্রেশনটা আমি নিজেকে ডেডিকেট করলাম, তার সাথে আমি আমার হাজব্যান্ডকেও ডেডিকেট করলাম। সে না থাকলে হয়তো এটা আমি পালন করতেও পারতাম না। যতই ব্যস্ত থাকো, যতই কিছু করো, কিন্তু বছরে এই দিনটা কেউ ভুলো না। আর নিজেকে স্পেশাল করার জন্য তোমরা নিজেই যথেষ্ট। তোমরা সাদামাটাভাবেই নিজের বার্থডেটা আবার নিজের অ্যানিভার্সারিটা সুন্দরভাবে পালন করো। তারপরে চলে আসছি একটু ছাদে। তো বললাম, চল বোনে একটু ছাদে গিয়ে আমাকে 2টো ভিডিও বা ফটো তুলে দে। বোনকে নিয়ে আসলাম, বোনের যেহেতু কাজ ছিল। তো দুপুরবেলায় আমি সবটাই সেরে নিয়েছি, যেহেতু আমার জন্য এতটাও ওরা করেছে, এটাই অনেক। ওরা থেকেছে, এটাই অনেক আমার জন্য। কারণ আমি চাইনি এবার বার্থডেটা সবাইকে মিলেমিশে করার। আবার সোশ্যাল মিডিয়া তো উইশ করো আমাকে কেউ। 2 বছর থেকে যেন আমি বার্থডে ডেটটা অফ করে রেখেছি, কেউ আমাকে উইশ না করুক। কেন জানি না, আগের মতো এখন আর সবারই আধিক্যতাটা আমার পছন্দ লাগে না। এই ছিল আমার বার্থডে ছোট্ট একটা মিনি ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।